যারা দাঁড়িয়ে আছেন মাহফিল সৌন্দর্য রক্ষাতে আপনারা বসে যান। সালাম দিয়েছি, সালাম দেওয়া রাসূলের সুন্নাহ, আর জবাব দেওয়া হচ্ছে ওয়াজিব। সুন্নাহ তরক করলে গুনাহ হয় না, ওয়াজিব তরক করলে কবিরা গুনাহ হয়। লাইকের মানুষ, আল্লাহওয়ালা মানুষ, নবীর প্রেমিক মানুষ, নবীর মহব্বতের সাথে সকলেই সালামের জবাবটুকু দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরনি বিজামালিকা ইয়া রাসূলুল্লাহ, আরনি বিজামালিকা ইয়া হাবিবাল্লাহ। রাস্তাঘাটে, দোকানপাটে যারা বিক্ষিপ্ত অবস্থায় সময় নষ্ট করছেন, আমি অদম জামাল উদ্দিন আত-তাহিরি আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করব। আপনারা আল্লাহ এবং আল্লাহ রসুলের মহব্বত নিয়ে আজকের মাহফিলে এসে বসে যান। الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا شفيع المذنبين، الصلاة والسلام عليك يا رحمة للعالمين، الحمد لوليه والصلاة على نبيه، والوزن والفضل والعدل والنجم بالجسد بوحدته بكبريائه بسلطان وبإعلان وبإتقان وبإيمان وبيان في فرقان عذاب وحده لا شريك له ولا نظير له ولا مثل له ولا مثال له ولا جد له، ونشهد أن سيدنا إيماننا وقدوتنا وسندنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وسلم، الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا। সকলেই আমার সাথে সাথে জবান খুলে পড়ুন আউযু বিল্লাহি ما بين
قل لا أسألكم عليه أجرا إلا المودة في القربى বাইকের মানুষ কোরআন তেলাওয়াত শুনলে কি খারাপ লাগে? জবান করে বলবেন যে এই কোরআনের আয়াত তেলাওয়াত করেছি ওই কোরআন নিঃসন্দেহে কার বাণী? মানুষ যদিও অল্প, আপনারা নিঃসন্দেহে আল্লাহর পাগল। হাত তুলে বলেন ঠিক কিনা বলেন। যারা আপনারা চলে এসেছেন আপনারা 100% মদিনাওয়ালার আশিক, দুইটা হাত তুলে বলেন ঠিক কিনা বলেন। এই জন্য জবান করে বলবেন যে কোরআন আল্লাহর বাণী, ওই কোরআনকে আমরা ভালোবাসি কি বাসি না? আরেকটা আওয়াজ দেন, বাসি কি বাসি না? কোরআনকে ভালো কেন বাসবেন না? কোরআন হলো আপনি আমার সংবিধান, যা দিয়েছে আপনি আমাকে চলার ক্ষেত্রে গ্রহণযোগ্য সকল কাজের সমাধান। ডান হাত তুলে বলেন ঠিক কিনা বলেন। এই জন্য বাইকের মানুষ, যেহেতু কোরআন আপনাকে আমাকে রাস্তা দেখায়, কোরআন আপনি আমার সংবিধান, কোরআন আপনাকে আমাকে ভালো দিক দেখায়, মন্দ দিক চিনায়, মা বাবার খেদমত চিনায়, আল্লাহ চিনাই, রসুল চিনাই। আমরা ওই কোরআনকে বিশ্বাস করে আমরা দিলটা দিয়া আমরা ভালোবাসতে রাজি আছি না? তো যেহেতু আমরা মুসলমান, মুসলমানরা কথায় বিশ্বাসী নয়, কাজে বিশ্বাসী। কথা কোন ঠিক কিনা বলেন? এই জন্য যুবক ভাইরা, মুসলমানদের টাকা কম থাকতে পারে, মুসলমানদের বিল্ডিং কম থাকতে পারে, মুসলমানদের অস্ত্র কম থাকতে পারে, বাইকের মানুষ জবান করে বলবেন মুসলমানদের ঈমানটাই হলো 100%। ডান হাত তুলে বলেন ঠিক কিনা বলেন। এই জন্য জবান করে বলবেন যারা ঈমানদার, যারা মুমিন মুত্তাকি, এদের পক্ষে একজন আছে, তিনি কে? আল্লাহ। জবান করে তিনি কে? আল্লাহ। আল্লাহ। যদি মুমিনের পক্ষে আল্লাহ থাকে, যদি বাইকের মানুষের প্রতি আল্লাহর নজর থাকে, রসুল থাকে, কোরআন থাকে, ইসলাম থাকে এবং ওলি আল্লাহর সাহাবত থাকে, পিতামাতার খেদমত থাকে, আমরা কিচ্ছু লাগবো না। আমরা পারবে এমন কোন জাতি আছে হারাইতে পারবে না? যার পক্ষে আল্লাহ আছে সেই বিজয়। মুসা নবী আল্লাহর পক্ষে ছিলেন, ওই ফেরাউন যত চেষ্টা করছে কোন কিছু করতে পারছে না, শেষে ফেরাউনই ধ্বংস হয়েছে। কথা ঠিক কিনা বলেন? ওই আমার নবী আল্লাহর পক্ষে ছিলেন, আমার আল্লাহ নবীর পক্ষে ছিলেন বলেই আবু জাহেল কি কম চেষ্টা করছে? এরপরও কি আমার নবীর কোনো ক্ষতি করতে পারছে না? এর দ্বারা প্রমাণ হয়ে গেল যারা মুমিন, যারা মুত্তাকি, যার পক্ষে আল্লাহ আছে সেই বিজয়, বিজয়, বিজয়। সুবহানাল্লাহ। তো যদি আমরা আল্লাহকে রাজি খুশি করে ফেলতে পারি আর কিছু লাগবে না। এই জন্য বাইকের মানুষ, এই মাহফিলটা হওয়া থেকে আমরা বেজার না। কারা কারা বেজার দুই হাত তুলে দেখা। কেউ কি বেজার আছে না? কারা কারা বসে দুই হাত তুলে দেখা। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ, মিলাদ কিয়াম যেখানে আমরা জিন্দাবাদ, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। ওটা বলা না মাইক রে, মারহাবা কর না, মারহাবা। আল্লাহর কন্ডত বরকত দাও, আমিন কোন, আমিন। আল্লাহ আলেম বানাই দে, আমিন কোন, আমিন। তা আমি আয়াতটা আবার তেলাওয়াত করছি। তেলাওয়াতের পরে কি একসাথে দুইটা হাত তুলে, যদিও আমরা সংখ্যায় কম, বিজয় আমরাই। এই জন্য তেলাওয়াতের পরে কি দুইটা হাত তুলে কি আল্লাহু আকবার বলা যাবে? কোনো অসুবিধা নাই তো? না। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু قل لا أسألكم عليه أجرا إلا المودة في القربى আরেকটা তেলাওয়াত করব। বারবার তেলাওয়াত শুনে কি বিরক্ত লাগবে না? যারা রাস্তাঘাটে দোকানরা দাঁড়িয়ে আছেন আপনারা বসে যান। জান্নাতের বাগান চলছে, এই মঞ্চটা আগামীকাল কেউ চাইলে কি পাবে না? পাবে না। বহু সময় আপনারা
চা খাইয়া উড়াইছেন, বহু সময় মমতাদের নাচ দেখা আমার গান দেখে উড়াইছেন। কথা কোন ঠিক কিনা বলেন? আমি কি মনে হয় বানিয়ে বলতেছি? না এই সময়টাও কেউ হয়তো পাবজি খেল লইলে, কেউ ফ্রি ফায়ার খেল লইলে, আর নয়তো কেউ ঘরে টেলিভিশন নিয়ে ব্যস্ত, কিরণ মানালে ব্যস্ত। হাত তুলে বলেন ঠিক কিনা বলেন? এই সময়টা আপনারা মাহফিল দিচ্ছেন, কি মনে করছেন এই সময়টা দামি না? এই সময়টা দামি? এই সময়টা দামি না কম দামি? এই সময়টাই আপনার নেকের খাতায় উঠে যাবে। আজকে মাহফিলে আমরা এসেছি, আমরা খুশি না বেজার? জবান গুলো খুশি না বেজার? আল্লাহ আপনি আমার সবার প্রতি খুশি হয়ে যাক, আমরা বলি আমিন। যদি হাত তুলে কিন্তু আল্লাহ করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। واعلموا أن الله مع المتقين. الله صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. قال النبي صلى الله عليه وسلم ألا الإيمان لمن لا محبة له. একটি জবান বন্ধ রাখবেন না গো, সকলে মায়ের সুরে মহব্বতে কন্যা আল্লাহু আকবার। আর মায়ের সুরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। يا الله ও চাওয়াজে বলুন ইয়া বলি আল্লাহ। এ আমার আশিকিন জাকিরিন বাইকের বাবা আজিরারি। الله ও বাবা জিরা গো, মাগরিবের পর থেকে আপনারা বসে রয়েছেন। ঠান্ডার দিনে এই সময় তো কম্বল গা দিয়া ঘুমাইবার কথা, কথা কোন ঠিক কিনা বলেন? এই সময়টাতে টেলিভিশন দেখার সময়। কিন্তু যারা আপনারা বাইকের মাহফিলে চলে এসেছেন, আজকের মাহফিলে আসার একটাই মাত্র কারণ, আজকের মাহফিলে বৈশা বৈশানি আল্লাহকে সন্তুষ্ট করা যায়। কথা কোন ঠিক কিনা বলেন? আজকের মাহফিলে বৈশা বৈশানি ওই মদিনার নবীকে পাওয়া যায়। এই জন্য বাইকের বাবারা, যুবক ভাইরা জবান খুলে বলবেন, আল্লাহ এবং নবীর প্রতি আপনার আমার মহব্বত আছে না নাই? এই বাইকের আল্লাহ এবং নবীর ফাগু ওলে রাহা গো। ও বাইকের বাবারা, ও নবীর পাগলেরা গো, তাহলে জবান করে বলবেন, আমরা আল্লাহর জন্য বসতে রাজি আছি না নাই? নবীর জন্য বসতে রাজি আছি না নাই? এই জন্য বাইকের বাবারা, মুরব্বী আব্বারা জবান করে বলবেন, আমরা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, নবীর প্রেম লইয়া নবীকে খুশি করার জন্য আমরা মহব্বতে দুরূদ পড়তে রাজি আছি না নাই? নবী আমার ডাক দিয়া কয়, উম্মতেরা রে, يا الله ও আমি নবীর উম্মতেরা। নবী আমার ডাক দিয়ে বলে, মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা সালাওয়াতি ওয়া হুদ্দাত আনহু আশরু খাতিয়াতি ওয়া রাফি'a লাহু আশরু দারাজাত। জবান গুলিকে আল্লাহু আকবার বলা যাবে না। নবী আমার ডাক দিয়া কই, এ আমি নবীর উম্মতেরা হারি, الله উম্মতরা শুনো শুনো, আমি নবী বলে দিলাম, যেই নবীর উপরে একবার দুরূদ শরীফ পড়লে আমার আল্লাহর সাথে সাথে দুরূদ শরীফ পড়নেওয়ালার উপরে 10টা রহমত নাজিল কইরা দেন। শুধুই তাই নয়, নবী আমার বলে দিয়েছেন, যে উম্মত একবার দুরূদ পড়বে আমার আল্লাহ তার 10টা সম্মান বাড়ায়া দিবে। শুধুই তাই নয়, নবী আমার বলে দিয়েছেন, যে উম্মত একবার দুরূদ শরীফ পড়বে আমার আল্লাহ তার 10টা গুনাহ কাইটা দিবে এবং সাথে সাথে 10টা নেকিও লিখা দিবে। আল্লাহু আকবার। এ আমার আশিকিন জাকিরিন মুহিব্বিন বাবা আজিরারি। الله বাইকের বাবারা,
যেই নবীর উপর দরুদ পড়লে আল্লাহ রহমত নাজিল কইরা দেয়, যেই নবীর উপর দরুদ পড়লে আল্লাহ সম্মান বাড়ায় দেয়, গুনাহ মাফ কইরা দেয়, সওয়াব লিখে দেয়। ওই নবীর উপর দরুদ পড়তে রাজি আছি না নাই? আর জবান খুলে আছি না নাই? আর বকর ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ নবীজি, ও মায়ের নবী গো, আমরা আবু বকর আপনার দেখে দেখে সালাম জানাই, সাহাবায়ে কেরামরা আপনার দেখে দেখে সালাম জানাই। ইয়া রাসূলুল্লাহ, আপনার এমন আশিক আছে যে আশিকুল মদিনা আসতে চাই, আসতে পারে না, টাকা নাই। ইয়া রাসূলুল্লাহ, এদের কি অবস্থা হবে? নবী আমার ডাক দিয়া কয়, ক্বাল আসমাউ সালাতা আহলে মুহাব্বতি ওয়া আরিফুহু। ইয়া আবু বকর শুনে রাখো, আমার উম্মতরা, আমার আশিকরা বাংলাদেশে যে কোনো জায়গা থেকে, যে কোনো ঘর থেকে, যে কোনো মাহফিল থেকে আমি নবীকে ডাক দিবে, দরুদ পড়বে, ওই আশিকের আওয়াজটা, ওই আশিকের জবানের কথাগুলি আমি রাসূল রওজা পাক থেকে শুইয়া শুইয়া নিজ কান মুবারক দ্বারা শুনতে পাই। দুইটা হাত তুলে বলি, ইয়া রাসূলুল্লাহ, দুই হাত তুলে আল্লাহু আকবার। আজকের মাহফিল আমার রাসূল দেখছে, এতে কোনো সন্দেহ আছে? না। রাসূল দেখার ক্ষমতা আছে না নাই? এই ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ। যদি আল্লাহ রাসূলকে ক্ষমতা দিয়ে থাকে, আপনার আমার বাবার কোনো অসুবিধা আছে? না। আপনার আমার নিজের কোনো অসুবিধা আছে? না। সম্মান দেওয়ার মালিক কে? ইজ্জত দেওয়ার মালিক কে? আজকের মাহফিলে যিনি এনেছেন তিনি কে? আবার যার যার গন্তব্যে যিনি পৌঁছে দিবেন তিনি কে? এই জন্য জবান করে বলবেন, হায়াত মওতের মালিক যেন কে? আল্লাহ। খাওয়াইলো তিনি কে? আল্লাহ। না খাওয়াইলো তিনি কে? আল্লাহ। বাঁচায় রাখলেও তিনি কে? আল্লাহ। মারলেও তিনি কে? সর্ব অবস্থায় আপনা আমার মালিক, আপনা আমার স্রষ্টা একজন। ডান হাত তুলে বলেন ঠিক কিনা বলেন। এই জন্য যুবক ভাইরা, আমরা মহব্বতে দুরূদ শরীফ পড়তে চাই কি চাই না? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আর মুহাব্বতের সাথে পড়েন আল্লাহুম্মা মাশাআল্লাহ। মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। জাহান যেই দিকে তাকাই দরদি, আর তো কেহ নাই দরদি, আর তো কেহ নাই। তুমি যে রহমতের ভান্ডার নবী ইয়া রাসূলুল্লাহ, তুমি যে রহমতের ভান্ডার নবী ইয়া রাসূলুল্লাহ। আল্লাহুম্মা মাশাআল্লাহ। জবান করে বলুন, রাসূল শুনছে। মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমি যদি কোনদিন পথ ভুলে যাই, হাত ছানি দিয়ে কাছে নিও, মমতার বন্ধনে আমায় বেঁধে, মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও, সব ভুল ক্ষমা করে দিও। আল্লাহুম্মা মাশাআল্লাহ। আওয়াজ দিয়ে বলেন মাওলানা মুহাম্মদ ওয়া আলা
আলী সাইয়্যিদিনা পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই আমি তো সেই ঘরের মালিক নই কথা কোন ঠিক না ঠিক পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই আমি তো সেই ঘরের মালিক নই সবাই কোন না আমি তো সেই ঘরখানা যার জমিদারি আমি পাই না তাহার হুকুম জারি আমি পাই না জমিদারের দেখা মনের দুঃখ কারে কই আমি তো সেই ঘরের মালিক নই সবাই বল না পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই আমি তো সেই লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া পর নাই কোনো মাবুদ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা লা ইলাহা এই তো ও লা ইলাহা আই হায় এই তো ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ জুরসে লা ইলাহা ইল্লাল্লাহ লা এই জীবনের গুনাহ খাতায় আমরা এই জীবনে গুনাহ খাতায় আমরা মাফ করে দাও তুমি আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জুরসে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ও এতো লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ জুরসে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জবান বন্ধ রাখবেন না সকলে জবান খুলে কন্যা আল্লাহু আকবার মায়ের সুরে কন্যা ইয়া রাসূলুল্লাহ হে আমার বন্ধু ও আমার বাইকের বাবারা মুরব্বী আব্বারা যুবক ভাইরা জবান করে বলবেন আপনি আমার সবার আমল নামায় গুনাহ আছে না না হয়তো কাহার আমল নামায় বেশি হয়তো কাহার আমল নামায় কম কম বেশ সবারই তো গুনাহ আছে কথা কোন ঠিক কিনা বলে এই আমার আশিকিন তাকিরিন মুহিব্বিন বাবা আতিরারি বাইকের বাবারা সন্তান গুনাহ করছে বাবার খবর নাই বাবা গুনাহ করছে সন্তান জানে না মেয়ে গুনাহ করছে মার খবর নাই মা গুনাহ করছে মেয়ের খবর নাই বন্ধু গুনাহ করছে বন্ধুর খবর নাই ভাই গুনাহ করছে ভাই জানে না এই মুরব্বী আব্বারা আমি গুনাহ করছি আপনারা আমার গুনার খবর জানেন না আপনারা গুনাহ করছেন আমি আপনাদের গুনার খবর জানি না যদি আপনারা আমার গুনার খবর জানতেন আপনারা আমার দাওয়াত করে আনতেন না যদি আমিও আপনাদের গুনার খবর জানতাম আমিও আপনাদের সামনে ওয়াজ করতাম না এই জন্য যুবক ভাইরা আপনি আমার গুনার খবর ঘরের কেউ জানে না পাড়ার কেউ জানে না এলাকার কেউ জানে না বিশ্বের কেউ জানে না গো এই মুরব্বী আপনারা
যুবক ভাইরা, যেটাই গুনাহ করছেন, যেটাই অন্যায় করছেন, পৃথিবীর কেউ দেখে নাই, পৃথিবীর কেউ জানে নাই, জবান করে বলবেন যেটাই গুনাহ করছেন, পৃথিবীর কেউ দেখলেও না দেখলেও একজন সব দেখেন, তিনি কে? আল্লাহ আর বড় করে কোন তিনি? আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ আল্লাহ এমন আল্লাহ, যে আল্লাহর ঘুম নাই, যে আল্লাহর খাওয়ান নাই, যে আল্লাহর নিদ্রা নাই, যে আল্লাহর নামাজ নাই, যে আল্লাহর রোজা নাই, যে আল্লাহর হজ নাই, যাকাত নাই। বন্ধুরে, ও বাইকের বাবারা, আপনি যেটাই যান, যেটাই যাই কিছু করেন, পৃথিবীর কেউ না দেখলেও একজন সব সর্বদা দেখেন, তিনি কে? আল্লাহ। আরো বড় করে কোন তিনি কে? এই জন্য যুবক ভাইরা, ও মুরব্বী বাবারা, জবান করে বলবেন যেহেতু গুনাহ করছি, গুনাহ তো মাফ করানোই লাগবে, গুনাহ তো মাফ করানোই লাগবে। জবান করে বলবেন আপনারা, আমাদের সবাই গুনাহগুলি মাফ হোক, আমরা চাই কি চাই না? নবী আমার ডাক দিয়া কই, উম্মতেরা গো, এ উম্মতেরা শুনো শুনো, নবী আমার বলে দিয়েছেন, নবী আমার বলে দিয়েছেন, আমার নবী ডাক দিয়ে বলে, হে উম্মতেরা শুনো শুনো, লিকুল্লি শাইইন সুকালাতুন ওয়া সুকালাতুল কুলবি যিকরুল্লাহ। জবান খুলে কন্না আল্লাহু আকবার। নবী আমার ডাক দিয়া কই, হে গুনাহগার উম্মতেরা গো, ও গুনাহগার উম্মতেরা শুনো শুনো, আমি নবী বলে দিলাম, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে অনেক যন্ত্র বানাইছে, অনেক যন্ত্রকে পরিষ্কার করার জন্য অনেক মেডিসিন আমার আল্লাহ দিয়েছে, কিন্তু কলব পরিষ্কারের মেডিসিন তো সাবান না, কলব পরিষ্কারের মেডিসিন তো সার্ফ এক্সেল না, দুনিয়ার কোনো মেডিসিন না। নবী আমার বলে দিয়েছেন, ওই কলবটারে পরিষ্কার করতে পারে, গুনাহগার কলবটারে মাফ করাইতে পারে একটা মাত্র মেডিসিন, ওই মেডিসিনের নাম হলো আমার আল্লাহ পাকের ইসমে জাতের জিকির। বড় করে কন্না আল্লাহু আকবার। আযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। আল্লাহ আরো জোরে আল্লাহ হাত তুলে আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন আমার বান্দারা ফাযকুরুনি, আমার বান্দারা আমি আল্লাহর স্মরণ করবে, আযকুরুকুম, আমি আল্লাহ আমার বান্দারে স্মরণ করব। ও তুই ডুবি দিলে রূপ দেখতে পাবি রে, পাবি তোর খুদে মহাজন, পাবি তোর খুদে মহাজন, পীরের দিল দরিয়া ডুবে দেখ না ওরে পাগল মন। মারহাবা কর না, মারহাবা। তুই কি কোনো অসুবিধা হবে গাইলে? সমস্যা নাই তো? ও তুই ডুবে দিলে রূপ দেখতে পাবি রে, পাবি তোর খুদে মহাজন, পাবি তোর খুদে মহাজন, পীরের দিল দরিয়া ডুবে দেখ না ওরে পাগল মন, পীরের দিল দরিয়া ডুবে দেখ না ওরে পাগল মন। এই দিল যদি হবে খাঁটি, বুঝতে পারবি উজান বাটি, কোথায় কি রতন। আল্লাহ দিল যদি হবে খাঁটি, বুঝতে পারবি উজান বাটি, কোথায় কি রতন। আছে সেই নদীর গভীরতে রে, আছে সেই নদীর গভীরতে রে, কত মানিকার রতন, কত মানিকার রতন, পীরের দিল দরিয়া ডুবে দেখে না ওরে পাগল মন। এই অতই ডুবে দিলে রূপ দেখতে পাবি রে, পাবি তোর খুদে মহাজন, পাবি তোর খুদে মহাজন, পীরের দিল দরিয়া ডুবে দেখ না ওরে পাগল মন। একটা জবান বন্ধ রাখবেন না, সকলে জবান খুলে কন্যা আল্লাহু আকবার। এই আমার আসে তিন চাকিরিন মুহিবিন, আল্লাহর বান্দারা রে, আল্লাহ হাত তুলে আল্লাহু আকবার। আল্লাহ। এই জন্য যুবক ভাইরা,
জবান খুলে বলবেন, যদি আমরা আল্লাহকে স্মরণ করি আল্লাহ আপনারা আমার স্মরণ করবে। বলে ও হুজুর, আমরা আল্লাহ জিকিরের মাধ্যমে স্মরণ করব, আল্লাহ কি আমরা বান্দা বান্দা বইলা স্মরণ করবনি? এমন প্রশ্ন সবার মধ্যেই থেকে যায়। না রে না, ও যুবক ভাইরা, বাইকের বাবারা, আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, যখন আমার বান্দারা আমি আল্লাহ পাকের জিকিরের মাধ্যমে স্মরণ করবে, গুনাহ মাফের আশায় আমি আমার বান্দারও স্মরণ করব। বান্দারা আমি আল্লাহরে ডাকবো, আল্লাহ আল্লাহ জিকিরের মাধ্যমে আমি আল্লাহর প্রেমের দরিয়ায় একটা জুস মাইরা দিব, একটা ঢেউ মাইরা দিব, আর আমি আমার বান্দার জিকিরের ফাঁকে দিয়া বান্দার গুনাহগুলি মাফ কইরা কইরা আমি আল্লাহ আমার বান্দারে স্মরণ করব। তারপরে করে কন্যা আল্লাহু আকবার। এই জন্য যুবকেরা, ও পাইকের বাবারা, জবান খুলে বলবেন, আল্লাহ আপনি আমার গুনাহ মাফ করতে পারে কি পারে না? আল্লাহ বান্দার গুনাহ মাফ করতে সকাল বিকাল লাগবনি। এই জন্য যুবক ভাইরা, জিকির চাই কি চাই না? মহব্বতে জিকির লন, আল্লাহ 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 তৈয়া মরারজি বনরে তৈয়াল তো হইয়া আমরা আরজি বন আলাগো আল্লাহ 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 তৈয়া মরারজি বনরে তৈয়াল তো হইয়া আমরা আরজি বন আল্লাহ 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 তোমার রাত দেখলে আমরার গরে রই না অনরে তুই আমরার জীবনের দয়াল তো হইয়া আমরা আর জীবন আল্লাহ 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 তোমার আমার ভালোবাসা জানে সর্বজন অন্ধ চোখের মনি দয়াল সাথে অনরে তুই আমরার জীবনের মুর্শিদ তুই আমরা আর জীবন আল্লাহ 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 গুনাহ খাতা মাফ করাই আমরার আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করাই আমরার মারহাবা আল্লাহ 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 গুনাহ খাতা মাফ করাই আমরার আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করাই আমরার মারহাবা আল্লাহ 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 যা কইরাছি গুনাহ ইয়ার খাতা গো মাওলা গুনাহ ইয়ার খাতা মাফ করো গো ইলাহি মাবুদ রব্বানা আল্লাহ গো আল্লাহ 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 গুনার ফোজা মাথায় লইয়া গো মারহাবা আরে গুনার ফোজা মাথায় লইয়া ডাকি বারে বাংলার আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমরার মারহাবা আল্লাহ 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 পাগল মন একবার আর ভাবলে না রে তোর হইব রে মরওয়ান মারহাবা আল্লাহ তুই মরিলে সঙ্গের শান্তি পাইবি না এক জওয়ান পাগল মন
আল্লাহ আল্লাহ একবার আর ভাবিলি না রে তোর হইব রে মরওয়াজ মারহাবা আল্লাহ 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 মন রহিয়ে বন্ধু বান্ধব আছে যত জানা যাই যাইব শত শত আদার ঘরে কেউ তো যাবে না মন রহিয়ে আল্লাহ গো আল্লাহ ওই কবরের সঙ্গের সাথী মারহাবা ওই কবরের সঙ্গের সাথী আমার নবী নুরি দওয়ান পাগল মোহন আল্লাহ 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 একবার আর ভাবলি না রে তোর হইব রে মরওয়াজ মারহাবা আল্লাহ 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 মুর্শিদের রূপে ডুবলে পাবি তারে আপন গহরে দয়ালের নামে ডুবলে পাবি তারে আল্লাহ 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 শেজতাকে হৃদ মাহজারে গো মারহাবা আরে শেজতাকে হৃদ মাহজারে লিরজিবির সজীব করে সদাই তাকে তোর প্রেমের দিয়ানে আপন গহরে দয়ালের নামে ডুবলে পাবি তারে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলে বলি মারহাবা বাইক উত্তরপাড়া যুবকদের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে ও সকল কবরবাসীর স্মরণে ঐতিহাসিক ওয়াজ ও দুয়ার মাহফিল আজকের মাহফিলের উদ্যোক্তা আয়োজকতা এলাকাবাসী সকলকে আল্লাহ বাঁচালো রিজিকে হায়াতে আমলে বরকত দেয় আমরা বলি আমিন। যিনি আমার আগে আসার কথা ছিল হয়তো ওনার একটা প্রোগ্রাম ছিল আসতে দেরি হয়েছে বিদায় আমি আগে চলে এসেছি। আমার পরে যিনি আসবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ সুমধুর কণ্ঠের অধিকারী হযরত আল্লাহ মাওলানা মুফতি মাসুম বিল্লাহ ফারুকী সাহেব, শিক্ষক আড়াইশিতা কামলি মাদ্রাসা। আল্লাহ পাক যেন হায়াত রিজিকে আমলে বরকত দেয় আমরা বলি আমিন। এর আগে বয়ান করেছে সুন্দর কণ্ঠে হযরত মাওলানা আবুল হুসাইন ভাসানী সাহেব, আরো ছিল হযরত মাওলানা হাফেজ নাজমুল হক হানাফি সাহেব সহ হাফেজ আহমদ আলী সাহেব সহ অনেকে বয়ান করেছে। যিনি আজকের মাহফিল পরিচালনায় মোহাম্মদ জীবন মিয়া বাইক, জীবন মিয়া সহ মাহির সহ যারা এবং সেলিম মিয়া সৌদি আরব প্রবাসী সৌজন্যে আল্লাহ পাক যেন এই যুবকদের হায়াতে রিজিকে আমলে বরকত দেয় আমরা বলি আমিন আমিন। এই যুবকরা ইচ্ছে করলে মমতাজ রাইনা বিলকিস নার্গিস রাইনা নাচ গান করাইতে পারতো না, কতক্ষণ পারতো কি পারতো না? কিন্তু যুবকগুলি এত পরিবর্তন হয়েছে, তারা দুনিয়ার কুসংস্কার বাদ দিয়ে এসেছে উত্তম রাস্তায় আসতে আল্লাহকে এবং রাসূলকে খুশি করার জন্য। কথা কোন ঠিক কিনা বলেন? তো এই জন্য জবান করে বলবেন যুবকদের মধ্যে পরিবর্তন আসছে কি আসছে না? আরো পরিবর্তন আসবে। কারণ আগে দেখতাম বাড়ি বাড়ি পাড়ায় পাড়ায় যাত্রা গান হইতো না, যাত্রা গানে পার লাগানো হইতো, কিন্তু এগুলি বন্ধ। এখন শুধু ওয়াজ মাহফিল, কোরআন সুন্দর কথা। কথা কোন ঠিক কিনা বলেন? তো যুবকরা এত পরিবর্তন হয়েছে, সামনে আরো পরিবর্তন হবে। আজকের যুবক আগামী দিনের ভবিষ্যৎ। কথা কোন ঠিক কিনা বলেন? আল্লাহ পাক যেন এই বাইকের
সকল যুবকদের ভবিষ্যৎ আল্লাহ পাক যেন সুন্দর করে দেয়, আমরা বলি আমিন। আমার ডান দিকে বাম দিকে মুরব্বিয়ানে কেরামরা আছে, যুবক ভাইরা আছে, পর্দানিশীল আমার মা বোনরা সহ আল্লাহ পাক যেন সকলের হায়াতে রিজিকে আমলে বরকত দেয়, আমরা বলি আমিন। আমি আজকে আহলে বায়াত সম্পর্কে একটা আয়াত তেলাওয়াত করেছি। এখন দেখলাম পোস্টারে কবরবাসীদের স্মরণে আজকের প্রোগ্রামটা দেওয়া হয়েছে। জবান খুলে বলুন, যারা কবরে চলে গেছে তারা কি আর ফিরে আসতে পারবে? কি আসার সুযোগ আছে? আপনার বাবা কবরে চলে গেছে, আপনার মা কবরে চলে গেছে, একদিন আপনিও যাবেন, একদিন আমিও যাব। কথা কোন ঠিক কিনা বলা যায় না। পৃথিবী কত নিষ্ঠুর, বাবার কাঁধে সন্তানের লাশ, আবার সন্তানের কাঁধে বাবার লাশ ওঠে। কথা কোন ঠিক কিনা বলে? পৃথিবীতে আসার যেমন সিরিয়াল রয়েছে, যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই। কথা কোন ঠিক কিনা বলে? পৃথিবীতে আসার পর আপনি 4 নম্বর, 5 নম্বর, 2 নম্বর, 1 নম্বর আপনি সিরিয়াল বলতে পারছেন, কিন্তু যাওয়ার বেলা কি আপনি আগে মরবেন না আপনার সন্তান আগে মরবে, সেটা পৃথিবীর কেউ বলতে পারবে না। এই জন্য আমি শুরুতে দোয়া করে নিচ্ছি, আল্লাহ এই বায়াতের জমিনে যত গুরুস্থান রয়েছে, আল্লাহ জানি না কার মা কবর চলে গেছে, জানি না কার বাবা কবর চলে গেছে, আল্লাহ যার যে হারাইছে, যার যে কবর চলে গেছে, আল্লাহ গো যে সন্তানগুলো মাহফিলে এসেছে, আল্লাহ আপনি এই বায়াতের জমিনের সকল মুর্তাগানের কবর আপনি জান্নাত বানায় দেন, আমিন। যখন আমিন কোন আমি টাইম করে অল্প সময় কথা বলবো, আমার পরে যিনি চলে আসবে আল্লাহ পাক যেন আজকের মাহফিল কিয়ামত পর্যন্ত কায়েম আর দায়েম রাখে, আমরা বলি আমিন। আপনারা কখনো মাহফিল বন্ধ করবেন না, কখনো মাহফিলকে বাধা দিবেন না, কারণ যদি মাহফিল বন্ধ হয়ে যায় আবার আগের কালচার চলে আসবে। কথা কোন ঠিক কিনা বলেন? তাহলে এই যুবকরা যে মাহফিল করছে এটা সর্বশ্রেষ্ঠ কাজ করছে না? আপনি বাবার জীবন ধন্য, আপনি মার জীবন ধন্য, তারা নাচ গান না করে তারা কুরআন সুন্দর মাহফিল আপনাকে আমাকে উপহার দিয়েছে। আপনারা তো ধন্য সন্তানের ধন্য মা বাবা হয়ে গেছেন। কথা কোন ঠিক কিনা বলেন? আল্লাহ পাক যেন এই বায়াতের জমিনের সকল মা বাবাদের হায়াতে বরকত দেয়, আমরা বলি আমিন। একটা জবান বন্ধ রাখবেন না, সকলে জবান খুলে কন্যা আল্লাহু আকবার। আমার বাইকের বাবারা, আমি শুরুতে এক টুকরা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এর আংশিক এবং প্রাসঙ্গিক কথা বলে শেষ করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহু আকবার। قل لا أسألكم عليه أجرا إلا المودة في القربى আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বন্ধু হাবিব গো, আপনি বলে দিন লা আসআলুকুম আলাইহি আজরান। নবী আমার বলে, এ বাইকের বাবারা, আমি নবী উহুদের ময়দানে দন্ত মোবারক ভাঙছি, তাইফের জমিনে রক্ত ঝরাইছি, হে উম্মতরা এর বদলা আমি চাই না, এর বিনিময় আমি চাই না, ইল্লা হে তবে চাই মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহু আকবার। নবী আমার বলেন, খুব খেয়াল, আমি নবী কিছুই চাই না, তবে চাই একমাত্র আমার আহলে বাইতের মহব্বত, পাকে পাঞ্জাতনের মহব্বত। বড় করে কি আল্লাহু আকবার বলা যাবে না? এখন আসেন পাকে পাঞ্জাতন। পাক পাঞ্জাতন সবাই নাম শুনছেন, অনেকে অর্থ জানেন, অনেকে অর্থ জানেন না। পাক মানে পবিত্র। পাক মানে কি? পাক মানে পবিত্র। পাঞ্জা মানে হলো 5, স্থান মানে হলো দেহ মুবারক। 5টা দেহ মুবারক করে একত্রে বলা হয় পাকে পাঞ্জাতন। বড় করে কন্যা আল্লাহু আকবার। এই আমার আছে 3 জাকিরিন, বাইকের বাবা জিরারি, ও বাইকের বাবারা, যেই মাত্র আমার নবী বলে দিয়েছেন আহলে বাইতের প্রেম লাগবে, ভালোবাসা লাগবে, সাহাবীরা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবীজি, ও মায়ের নবী গো,
আহলে বায়াত কারা? আহলে বায়াত কাদেরকে বলা হয়? নবী আমার সঙ্গে সঙ্গে একটা ইয়ামিনী কালো চাদর মাথার উপর ধরলেন, ধরার পরে ডাক দিলেন, হে মাওলা আলী তুমি আমার কাছে আসো। সুবহানাল্লাহ করুন। ওই মাওলা আলী সাধারণ কোন আলী নয়, যেই আলী হলো আমার নবী বলে দিয়েছেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুম বাবুহা, আমি নবী হলাম ইলমের শহর, আর ওই ইলমের শহরের দরজা হলো আমার মাওলা আলী। ইয়া আল্লাহ। আর বড় করে কন্যা আল্লাহু আকবার। শুধুই তাই নয়, মাওলা আলী এমন একজন জামাই, এমন একজন মেয়ের জামাই আমার নবীর। সুবহানাল্লাহ কন্যা। যেই মেয়েটা হলো খাতুনে জান্নাত মা ফাতেমা, যেই রমণীটা হবে সকল জান্নাতীদের রমণীদের সর্দারিনী খাতুনে জান্নাত মা ফাতেমা। সুবহানাল্লাহ কন্যা। এই বিশ্বের জগতে, সৃষ্টি জগতে একটা মাত্র সন্তান, যেই সন্তানটা খানায় কাবাগরে জন্মগ্রহণ করেছে, উনি অন্য কেউ নয়, উনি হচ্ছেন মাওলা আলী। ইয়া আল্লাহ। আর বড় করে কন্যা আল্লাহু আকবার। যেই সন্তানটা জন্মগ্রহণ হয়েছে খানায় কাবাগরের চত্বরে, জবান খুলে বলবেন, হে বাইকের বাবারা, ওই মাওলা আলীর দাম কম না বেশি? আর জবান খুলে কম না বেশি? ওই মাওলা আলীর মা ডাক দিয়া কই, হে জগৎবাসীরা, সুবহানাল্লাহ কন্যা, ও জগৎবাসীরা, আমার সন্তান যখন পৃথিবীতে ভূমিষ্ঠ হয়েছে, আমি মাওলা আলীর জন্মের ভূমিকাটা বলে আমি ডাইরেক্ট হাসান হুসাইন পর্যন্ত বয়ানটা নিব, যদি আপনারা বসে থাকেন। ও বন্ধু, যেই মাত্র মা বলে যখন আমার সন্তান মাওলা আলী পৃথিবীতে এসেছে, খুব খেয়াল, ডান বাম যাওয়া যাবে না। ওই মা বলে, জগৎবাসীরা, আমার সন্তান পৃথিবীতে আসার পরে তিনটা সমস্যা আমি দেখতে পাইলাম। এক নাম্বার, আমার সন্তান পৃথিবীতে আসার পরে কান্দেও না, আমি মারে ডাকেও না। দুই নাম্বার সমস্যা, আমি মায়ের স্তনের দুধে মুখ লাগাই না, খাই না। তিন নাম্বার হলো গো, এ বাইকের বাবারা, ওই মাওলার মা বলতেছে আমার সন্তান আমার দিকে তাকাই না। বড় করে কি আল্লাহু আকবার বলা যাবে না? এই বাইকের বাবা জিরারি, ও বাবারা, একটা মা খুব কষ্ট করে, একটা মা খুব ত্যাগ করে একটা সন্তান গর্ভে ধারণ করে। খাওন রে খাওন কইছে না, ঘুম রে ঘুম কইছে না। মা ঘুমাইতে গেছে, সন্তানটা লাত্তি মারছে কলজা বরাবর। মা ঘুম থেকে উঠা দরজার সামনে দাঁড়ায় গেছে। মা খাইতে বইছে, ওই পেটের মধ্যে আমার লাত্তি মারছে রে বাবা। মা খাওয়ানোর পিরিতে উঠে গেছে। একদিন তো মার পেটে আমিও ছিলাম, আপনিও ছিলেন, যেমনি বর্তমানে সন্তানগুলি মায়ের কলজায় লাত্তি মেরে দুনিয়াতে আইছে, আমি আপনিও তো মায়ের কলজায় লাত্তি মাইরা আইছি। কথা কোন ঠিক কিনা বলেন? ওই মার বড় দাম, ওই মার বড় ইজ্জত। এই জন্য বাইকের বাবারা, জানি না কতটুকু বয়ান করবো, ফাঁকে দিয়ে একটা কথা কইয়া দিয়া যায়, আমার কিন্তু মা নাই। যার মা নাই সে বোঝে রে মা কেমন রতন, মা কেমন সম্পদ। মারা দুনিয়ায় বাচ্চা থাকতে মারে শান্তি দিও, মইরা গেলে আফসোস করে কোনো লাভ নাই। এই জন্য বাইকের বাবারা, মায়ের খেদমত করবেন, বাবার খেদমত করবেন। মার মনে কষ্ট দিয়েন না, বাবার মনে কষ্ট দিয়েন না। মা বাবার খেদমত করার জন্য যিনি বলেছেন তিনি কে? ওই মা বলে, হে জগৎবাসীরা, যখন আমি আমার সন্তানের তিনটা সমস্যা দেখতে পাইলাম, বন্ধুরে, একটা মার কলজায় লাত্তি মাইরা দুনিয়াতে এসেছি। আসার পরে যখন ওই মাটা দেখে আমার সন্তানটা সুস্থ আছে, ওই মাটা সন্তানের সুস্থতা দেখা ওই মাটা হাজার কষ্ট মুহূর্তের মধ্যে ভুল্লা যায়। কথা কোন ঠিক কিনা বলেন? যেই মাত্র মা, ওই মাওলার মা বলে, আমার সন্তান যখন এই অবস্থা দেখলাম, আমি কোন ডাক্তারের কাছে নিয়ে যাই নাই, কোন কবিরাজ দেখাই নাই, ওই মা দৌড় মারছে রহমাতুল আলামিনের দরবারে। দুই হাত তুলে কন্যা ইয়া রাসূলুল্লাহ। যেই মাত্র ওই মা সন্তানকে লইয়া আমার নবীর দরবারে চলে গেছে রে বাবারা, যেই মাত্র চলে গেছে, চলে যাওয়ার পরে ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবীজি
ও মায়ের নবী গো, আল্লাহ আমার কি সন্তান দিতে দেখেন না। বলি কি হয়েছে? যে আমার সন্তান পৃথিবীতে আসার পরে আমার দিকে তাকায় না, আমার স্তনে মুখ লাগায় না, আমার সন্তানটা কাঁদেও না, আমার মা কইয়াও ডাকে না। ও নবী গো, আপনি আর একটা ফায়সালা করেন। সুবহানাল্লাহ কোন না জবান খুলে বলবেন আমার নবী ফায়সালা করার ক্ষমতা আছে না নাই? যিনি দিয়েছেন ক্ষমতা তিনি কে? যেই মাত্র মা যখন বলছে ও নবী আপনি আমার সন্তানের বালা কইরা দেন, আমার নবী কই পারবো না পারবো না। যেই মাত্র মাটা কান্নাকাটি শুরু করে দিয়েছে, যতই হোক মার মন, যতই হোক মার মন, মার মন তো মানে না রে। কোন মা চাই না আমার সন্তানটা অসুখ হোক, কোন বাবা চাই না আমার সন্তানটার অসুখ হোক। মা বাবা চাই আল্লাহ আমার সন্তানের সব অসুখ আমরা দিয়ে দাও, এরপর বিনিময়ে আমার সত্যের বালা রাজ্য, আমার মেয়ের বালা রাজ্য, এমন কামনা সব মা বাবার কথা কোন ঠিক কিনা বলেন? এই মাত্র মা রিকোয়েস্ট করা লাগলেন, আমার নবী কই ঠিক আছে ও মা, তোমার সন্তানের তিনটা সমস্যার মধ্যে আমি একটা সমস্যা ভালো করতে পারবো। জোরে কন্যা আল্লাহু আকবার। ওই মা কেমন প্রেরণা দেখেন, কেমন বিশ্বাসকারক হয়, কেমন ভরসাকারক হয়। ওই মা বলে যেহেতু আমার সন্তানের একটা ভালো করে দিব, ওই মা চিন্তা করে আমার মা আমার সন্তান আমার না দেখুক, আমার সন্তান আমার না ডাকুক, যদি আমার সন্তান অন্তত পক্ষ খায়, আমার সন্তানটা বাচ্চা থাকবো। কথা কোন ঠিক কিনা বলেন? যেমন মা তেমন ধারণা, যেমন মা তেমন আইডিয়া। ওই মা ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি নবী গো, আপনি আমার সন্তানের খাওয়ার ব্যবস্থা কইরা দেন। ও নবী গো, আমার সন্তান আমার না দেখলে অসুবিধা নাই, আমার না দেখলে সমস্যা নাই, যদি আমার সন্তানটা আমার কোলের দুধ খায় ইয়া রাসূলুল্লাহ আমার সন্তানটা বাচ্চা থাকবো। ওই নবী গো ঠিক আছে আমার কোলে দাও। যেই মাত্র মাওলা আলীকে আমার নবীর কোলে দিয়েছে, যেই মাত্র আমার নবীর কোলে নিয়া আমার নবীর জিহ্বা মুবারকটা ওই মাওলা আলীর মুখে ঢুকাইয়া দিছে। ওই মাওলা আলী ছোট বাচ্চার সাথে সাথে আমার নবীর জিহ্বা মুবারকের মারিফতের রস টানা আরম্ভ করে দিয়েছে। দুই হাত তুলে আল্লাহু আকবার, দুই হাত তুলে ইয়া রাসূলুল্লাহ। এরপরে মাওলা আলী খাওয়া শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ কোন না? এরপরে কো ও মা তোমার সন্তান লয়া যাও। হুজুর কোন কার মন? মার মন। কার মন? মার মন তো মানে না, জ্বালা জোরাই না, জ্বালা জোরাই না রে। শান কি বেশি গাইলেছে মনে হয়? শান না গেলে কি আশেকের অন্তর ঠান্ডা হয়? জ্বালা জোরাই না, জ্বালা জোরাই না। অনেকে মনে করছে যে জুনিয়র তাহিরি কি তার আওয়াজ করবো, সবসময় মা বড় নিয়ে আওয়াজ করে কষ্ট। মানুষ যখন বেশি থাকে আওয়াজটা জোরে হয়, আর আওয়াজটা জোরে হইলে বক্তার শরীরে একটা জুস চলে আসে, আর জুস চলে আসলে আমরা ফারাফিল্লা হয়ে যাই। তখনই বলতে লাগে, বলতে হয় যে আমরা এই জীবনটাকে আল্লাহ এবং রাসূলের কদমে কুরবান করতে চাই কি চাই না? চাই কি চাই না? এই জন্য যুবক ভাইরা সারা গালি দিননি, সাঙ্গাই দিননি জ্বালা জুরাইনা, জ্বালা জুরাইনা রে জ্বালা। আর 30 মিনিট সময় দিব। আরে জ্বালা জুরাইনা, জ্বালা জুরাইনা রে। ওরে ভিতরে লাই গেছে আরে নবীর প্রেমের স্বাদ রে। জ্বালা জুরাই, জ্বালা জোরাইনা রে জ্বালা, জ্বালা জোরাইনা রে। ওরে আগে যদি জানতাম দয়াল গো, ও দয়াল সাইরা যাইবাই আমরা রে। জ্বালা জোরাইনা, জ্বালা জোরাইনা রে জ্বালা। এই তো জ্বালা জোরাইনা রে। একটা জবান বন্ধ রাখবেন না, সকলে জবান খুলে কোন আল্লাহু আকবার।
নবী দেখার ইচ্ছা আছে না নাই? হজ করতে মন চাই কি চাই না? মক্কা মদিনা যাইতে মন চাই কি চাই না? এ বাবারা, যেই মাত্র নবী বলে মা সন্তান লয়া যাও, যতই হোক মায়ের মন, যতই হোক মায়ের মন, ওই মা ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান আমার স্তনের দুধ খাইবো। ইয়া রাসূলুল্লাহ, আমার একটা নজর দেখতো না, আমি মার মন তো মানবে না। ওই মা ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হে নবীজি, নবী গো, আমার সন্তান আমারে দেখবে না, এটা আমি মানতে পারবো না। নবী কই না, আমি আর পারবো না। ওই মা ডাক দিয়া কয়, যেই সন্তান খাইতো না, যেই সন্তানের খাওয়ার ব্যবস্থা রহমাতুল আলামিন করতে পারে, আমি মায়ের বিশ্বাস আমার নবী চাইলে আমার সন্তানের তাকানোর ব্যবস্থাও করতে পারে কি পারে না? দুই হাত তুলে পারে কি পারে না? এরপরে যেই মাত্র মা মিনতি করা শুরু করলেন, কান্নাকাটি শুরু করে দিয়েছে, আমার নবীকে ঠিক আছে আমার কোলে দাও। যেই মাত্র আমার নবী ওই মাওলা আলীর চোখের দিকে তাকাইছে, তাকাইতে দেরি মাওলা আলী ঠাস কইরা ডাকর ডাকর চোখ দিয়া আমার নবীর নূরানি চেহারা আনোয়ার দেখতে লাগলো। আর বড় করে কন্যা আল্লাহু আকবার। এরপরে কো ওসমা, তোমার সন্তান লয়ে যাও, যতই হোক মার মন। ওই মা ডাক থেকে রাসূলুল্লাহ, আমি মায়ের স্তনের দুধ খাইবো, আমি মারে দেখবো। একটা বার আমি মারে মা কয়ে ডাকতো না, এই যন্ত্রণা সহ্য করতে পারবো না, এটা আমি মানতে পারবো না। ওই নবীকে না না আর পারবো না। ওই মা কেমন বিশ্বাস দেখেন, বিশ্বাসের নামে হলো ঈমান। ওই মা ডাকতো গিয়ে রাসূলুল্লাহ, যে সন্তান খাইতো না, যে সন্তানের খাওয়ার ব্যবস্থা আমার নবী করতে পারে, যে সন্তান আমারে তাকাইতো না, আমারে দেখতো না, যে সন্তান দেখার ব্যবস্থা করতে পারে আমার নবী, আমার নবী চাইলে আমার সন্তানের ডাকারও একটা ব্যবস্থা করতে পারে কি পারে না? ওই মা কই না নবী গো, আমার সন্তানের ডাকার ব্যবস্থা কইরা দেন। আল্লাহু আকবার বলেন। যদি এলাকার মধ্যে এমন সমস্যা সন্তানের হইতো, মন থেকে বলবেন ওই মার চিন্তা বাড়তো না কমতো? ওই মা কইতো আমি 10 মাস 10 দিন কষ্ট করছি, ঠিক আছে, জাতমনিটা সুস্থ দেখার লাগিয়া। যখন দেখবে জাতমনিটা অসুস্থ, দেখে না ওই আপনার প্রতিবন্ধী হয়ে গেছে, চোখ দিয়ে তাকায় না, মারে ডাকে না, ওই মা 10 মাস 10 দিন গর্ভে রেখে যেমন কষ্ট পাইছে, এর থেকে মার আরো দ্বিগুণ কষ্ট পাইরা যাইব। কথা কোন ঠিক কিনা বলে? এ বন্ধু, যেই মাত্র মা রিকোয়েস্ট করা শুরু করে দিয়েছে, যেই মাত্র কান্নাকাটি করা শুরু করে দিয়েছে, নবী কই ঠিক আছে আমার কোলে দাও। যেই মাত্র আমার নবী ওই মাওলা আলীর জবানের মধ্যে যখন মুখের মধ্যে থুতু মুবারক মারছে, সঙ্গে সঙ্গে মাওলা আলী ইয়া রাসূলুল্লাহ স্লোগান দিয়া উঠেছে। আর বড় করে কন্যা আল্লাহু আকবার। যেই মাওলা আলী দেখতো না, যেই মাওলা আলী সর্বপ্রথম আমার নবীর চেহারা আনোয়ার দেখেছে, যেই মাওলা আলী খাইতো না, যেই মাওলা আলী সবার প্রথম আমার নবীজির জিহ্বা মোবারকের মারিমতের রস খাইছে, যেই মাওলা আলী ডাকতো না, যেই মাওলা আলীর জবান দিয়া সর্বপ্রথম আমার নবীর ডাক দিছে, ওই মাওলা আলীর দাম কম না বেশি? আর দূরে কোন কম না বেশি? ওই মার সন্তান ভালো হয়ে গেছে, ওই মার মন খুশি না এখন বেজার? খুশি মনে বাড়ি চলে গেছে। বাড়ি নিয়ে ওই সন্তান দ্বারে তুলনায় রাইখা মা গেছে ঘরের কাজ করবে। এখন সমাজে দেখবেন কোন কোন সংসারে আপনার লোক কম থাকে, ছোট ছোট বাচ্চারা তো এক কাজ করতে হয়, এমন সংসার আছে না নাই? ওই মা কি করছে, সন্তান করে তৈয়া কাজ কাম করতে গেছে। তবে যতই মা কাম করুক, একটু পরে পরে দেখে জাদুমণি ঠিক আছে, আমার সন্তান ঠিক আছে, আমার সন্তান প্রস্রাব করলো, আমার সন্তান পায়খানা করলো। এ যুবক ভাই মনে করেন না এমনই 30 বছরের যুবক হয়ে গেছেন, এমন আমি বড় হয়ে গেছি গা। এখন আপনি আপনার সন্তানকে যেমন তুলা তুলা কইরা বড় করতেছেন, সব দিকে আপনি খেয়াল রাখতেছেন। একদিন আমিও তো আপনিও তো আমার মা বাবার এরকম আদর পাইছি, আমার মা বাবা তো আপনার মা বাবা তো আপনার এরকম তুলা তুলা করে বড় করছে। এই জন্য যুবক ভাইয়েরা বেশি দূর যাওয়া লাগবে না। যদি আপনার ঘরে সন্তান থাকে, আপনি যেমনে পাইলা আপনার সন্তান যারা বড় করতেছেন, এমনই তো আপনাকে আমাকে একদিন আমার মা বাবাও বড় করছে। কথা কোন ঠিক কিনা বলেন? যেই মা এত কষ্ট কইরা যেমনি এখন
আমার একটা মেয়ে হয়েছে যে কোনো সময় রাত 2টার সময় উঠতে থাকা, যে কোনো সময় 3টার সময় উঠতে থাকা, উঠতে যাওয়া লাগে, খেলাধুলা করানো লাগে, ঘুম রে ঘুম কই না, সন্তান উঠতে গেছে আবার কিসের ঘুম। তদ্রুপ একদিন আমিও আমার মার ঘুম ডিস্টার্ব করছি, বাবার ঘুম ডিস্টার্ব করছি, আপনিও করছেন। যদি ওই দিক লক্ষ্য করেন, কখনো কোনোদিন যুবক তুমি তোমার বাবার দমক দিয়ে কথা কইতা না, মার সাথে কখনো বেয়াদবি করা যাবে না। কথা কোন ঠিক কিনা বলেন? যেই সন্তান বাবার সাথে বেয়াদবি করে, মার খেদমত করে না, ওই সন্তান জাতির কলঙ্ক, কলঙ্ক, কলঙ্ক। তুই হাত তুলে বলেন ঠিক কিনা বলেন? আর যে সন্তানটা বড় হইয়া মার সেবা করে, বাবার সেবা করে, মা বাবার খেদমত করে, ওই সন্তানটাই হলো পরিবারের সবচেয়ে শ্রেষ্ঠ সন্তান, জাতির শ্রেষ্ঠ সন্তান। তুই হাত তুলে বলেন ঠিক কিনা বলেন? তাকবীর, আল্লাহু আকবার। নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, হযরত মাওলানা কাজী জামালউদ্দিন আত্তারি সাহেব জিন্দাবাদ, জিন্দাবাদ। এই জন্য যুবক ভাইরা, কষ্ট হচ্ছে মনে হয়? কষ্ট পাইছেন? আমরা মা বাবার সেবা চাই কি চাই না? মা বাবার খেদমত চাই কি চাই না? জীবন আগাতে চান, মা বাবার সেবা করবেন। সত্যি কথা বলছি কিন্তু আমি। আমার একটা মেয়ে সন্তান আছে, আলহামদুলিল্লাহ করুন। আপনারা ছেলে মেয়ে আছে না? আমি যেমন আমার মেয়ের সর্বদিক খুব কেয়ারফুল রাখি, যেন ঠান্ডা না লাগে। প্রস্রাব করলেই লগে লগে আরেকটা চেঞ্জ করে দেওয়া হয়, পায়খানা করলে লগে লগে ধুয়ে দেওয়া হয়, বিছনা একটা গেলে আরো 10টা রেডি, কাপড় একটা বিছ আরো 20টা রেডি। এমনকি আমরা করছে না? কতক্ষণ করছে কিনা করছে না? আমি এখন চিন্তা করে রাত্রে ঘুমাই ঘুমাই, আমার মা তো আমার এইভাবে তুলা তুলা করছে। যতক্ষণ সন্তান না ঘুমা, মা বাবা কিন্তু ঘুমায় না। যতক্ষণ ফুট না ঘুমায়, আমি যখন বাড়িতে যাই, যতক্ষণ আমার মেয়ে ঘুমানোর পরে তাহলে সেভ করে পরে আমরা ঘুমাই। এইভাবে তো সব ফ্যামিলি এমন। কথা ঠিক কিনা বলেন? কখন শুনছেন সন্তান থেকে মা বাবা আগে ঘুমাই গেছে? কেউ আপনারা আগে ঘুমান? ফুটতে আগে ঘুমান আপনারা? আগে দাদু ঘুমায়, আগে ফুটনি ঘুমায়, এরপরে মা বাবা ঘুমায়। কথা ঠিক কিনা বলেন? এবার ঘুমাইলেও খেয়াল রাখে, কম্বলের ঘুরতে পড়ে গেল গা, সন্তানে পছন্দ করে দিছে, সন্তানে কোন বেকারে আছে, একটু পর পর ছুটে থাকে কেন? সন্তানে বিপদে পড়ছে। কথা ঠিক কিনা বলেন? এমন মারে কি কষ্ট দেওয়া যায়? এমন বাপরে কষ্ট দেওয়া যায়? কষ্ট দিলে কি আল্লাহ ছাড়বো? এই ছাড়বো? আমার নবী বলে দিয়েছে, বাজারে রব্বি ফিরে যাওয়া যাই। রাসূল বলে দিয়েছে যে মা বাবার সন্তুষ্টি হলো আমার আল্লাহ সন্তুষ্টি। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এবং যারা ওয়াসাকাতুর রব্বি ফিসাকাতিল ওয়ালিদাইন, যারা মা বাবার সাথে বেয়াদবি করবে, যারা মা বাবার কান্দাবে, তারা যেন আমার আল্লাহর আরশকে কান্দাইলো। এখন জবান করে বলেন, যদি কেউ আল্লাহর আরশকে কাঁদায়, সে কখনো কি জান্নাত পাইতে পারে? আর যেই বান্দা আল্লাহরে হাসায়, আল্লাহর আরশকে খুশি রাখে, ওই বান্দার জন্য জান্নাত। জোরে কোন সুবহানাল্লাহ। এখন যুবক ভাইয়েরা মন থেকে বলবেন, আমরা মা বাবার খেদমত চাই কি চাই না? কখনো বাবারে বুড়া বেটা কইবেন? কতক্ষণ বুড়া বেটা কইবেন? বুড়া বিটি কইবেন? যে সংসারে দেখা যায় যে বড় ওই জায়গা, টাকাওয়ালা ওই জায়গা, আর মা বাবা যেমন বুড়া ওই জায়গা। এই সংসারে কিন্তু বুড়া বাপ তারা বুড়া মারার দাম দিতে সান্দা। বুড়া বেটা এত মাতুস কি যায়? শর্তটা কিসের? বইবা আল্লাহ বিল্লাহ করবা, নামাজ পড়বা, খাইবার ঘুমাইবা, তো শর্তটা করে কিতা? তোর কপালে খোদার গজব করবো। ঠিক হাত তুলে বলে ঠিক কিনা বলেন? এমন কইনি আমি বহুত দেখছি। ফুট টাকা হয়ে গেলাম আমার পরে কোনই না, সে বলতে মনই রাখে না। মনে করছে হ্যাঁ আমি কোন হে একলাই বলে গেছে গা। কি বাপ কি আমার বাবা বলা শিখেছে না? আলিফ বা তা আসা আল্লাহকে রাসূলকে শিখেছে না? আমরা কি ফেরতা শিখে লইছি? সব শিখেছে মা বাবা। কথা ঠিক কিনা বলেন? তাহলে মা বাবা তুমি বুড়া বেড়া কও, দমক দিয়ে কথা কও, মনে রাখো এই দিন সেই দিন দিন আরো আছে। আজকে বেয়াদবি করতেছো, আল্লাহর কাঠ করে তোমাকে দাঁড়াতেই হবে। আর যদি তুমি মা বাবার সেবা করো, মা বাবার খেদমত করো, জান্নাত তোমার করে আল্লাহ দিয়ে দিব। সুবহানাল্লাহ। এই জন্য সাবধান। আজকে মাহফিল দেওয়া হয়েছে, কিছু শুনবেন, শিখবেন, বাড়িতে আমল করবেন। কথা ঠিক কিনা বলেন? আজকের প্রথম আমার শিক্ষাটা হলো মা বাবার গোলামি করতেই হবে, মা বাবাকে সেবা করতেই হবে, মা বাবার খেদমত করতেই হবে। যে সন্তানটা মা বাবার সেবা করে, ওই সন্তানটা জাতির শ্রেষ্ঠ সন্তান। আর যে সন্তানটা মা বাবার সাথে ভালো ব্যবহার করে না, ওই সন্তানটা জাতির সবচেয়ে খারাপ সন্তান। খারাপ সন্তান। দুই হাত তুলে বলেন ঠিক কিনা বলেন? সাবধান। যাদেরকে কষ্ট দিলে আল্লাহ কষ্ট পায়, যাদেরকে খুশি করলে আল্লাহ খুশি হয়। তুমি খুশি বাদ দিয়ে বেজার খুঁজবা, ফেরেশতার কদা একটা মারি করতো না, সব তোমার গাড়া করবো। কথা ঠিক কিনা বলে? আপনার কষ্ট পেয়েছেন নাকি? আর একটু নিরিবিলি আপনারা উঠতেছেন, বসতেছেন, এটা না বিরাট আদব। জানি এলাকায় আরো প্রোগ্রাম হচ্ছে কিনা জানি না আমি, যেহেতু ওরা 11টা এখনো হয় নাই। আপনারা যারা মাহফিল করছেন তারা সুন্দর কাজ করছে, যারা ঘোরাচ্ছে এরা কিন্তু লস সমান হচ্ছে।
কারণ মাহফিল হওয়ার পরেও জান্নাত বাগান করার পরেও যারা মাহফিলে ঢুকতে পারলো না, তাতে বোঝা গেল এদের এদের কপালে জান্নাত নাই। কথা কোন ঠিক কিনা বলেন? এদের কপালে নাই। কথা কোন ঠিক কিনা বলেন? এই জন্য মাহফিলের আদব হলো এলাকাতে যুবকরা খুব কষ্টের একটা মাহফিল দেয়। আমার কি আপনার প্রতিদিন পাইবে? আমার কি সম্ভব? আনতে গেলে প্রিপারেশন ব্যাপার আছে, খরচা দিবে পাশে ব্যাপার আছে, প্রতিদিন আনা সম্ভব না। তো যুবকরা যেহেতু কষ্ট করে মাহফিল দিছে, আপনারা বসেন, একটু বসলে এরারও ভালো লাগবে। একটু মানুষ বেশি হইলে খালি বক্তার না, যারা কমিটি ম্যানেজমেন্ট এরা ভালো লাগে না যে আজকে আমার মাহফিল দিছে রে, মাহফিলে যে লোক হয়েছে খুব ভালো লাগছে, সবাই এসে বসছে। তো মাহফিলের আদব হলো, মাহফিল হলে আইসা বসা, আইসা একটু সময় দেওয়া, আর এই সময়টাই আপনার কাজে লাগবে। যদি এমনও বলা যায় এই মাইকের মানুষ, আজকের মাহফিলটা আপনার আমার জন্ম জীবনের শেষ মাহফিল হতে পারে কি পারে না? কি পারে না? আজকে রাত্রে ঘুমাইলে সকালের সূর্য দেখবেন, কোন গ্যারান্টি আছে? কে বলতে পারবে? আর এমনও হতে পারে আজকের প্রোগ্রামে আপনি বসছেন, এই বসার উসিলায় আল্লাহ চাইলে তোমারে আমারে মাফ করতে পারে কি পারে না? এই মাহফিলে আসার কারণে আল্লাহ চাইলে তোমারে আমারে আল্লাহ জান্নাত নসিব করতে পারে কি পারে না? তো আমি আর অল্প সময় সামনে আগাবো, যেহেতু আপনারা শীতেও কষ্ট করছেন আর বুঝছি যে আপনারা মানে অতিষ্ঠ হয়ে গেছেন বসতে বসতে। অসুবিধা নয়, শেষ বলা যান, সব বলা যান। কথা কোন ঠিক কিনা বলেন? এই জন্য যুবক ভাইয়েরা, যেই মাত্র আমি কি করোনা বলে শেষ করে দিব ইনশাআল্লাহ, পরে উজু চলে আসবে, 1 ঘন্টা পার হয়ে গেছে। যেই মাত্র মা সন্তান দোলনায় রাইখা মা গিয়েছে 5 কাম করার জন্য, হঠাৎ করে খেয়াল করলো আমি দেখি আমার সন্তান ঠিক আছে। ওই মা যখন ঘুরে আসলো সন্তানের কাছে, আয়েশা দেখতেছে, খুব একটা মজার ইতিহাস, আয়েশা দেখতেছে ওই সন্তানের চোখের সামনে বড় একটা সাপ দাঁড়ায় রয়েছে। মাওলা লেখি বড় না ছোট? ছোট ছোট, দুলনার শিশু। সুবহানাল্লাহ কন্যা, দুলনার শিশুর সামনে বড় একটা ফানুস সাপ ফেনাতুল্লাহ দাঁড়ায় রয়েছে। ওই মার সামনে আগাই না, বলেন এটা কেমন মা, সন্তানের সামনে এত বড় বিপদ, এরপর মা আগাই না কেন? ওই মা ডাক দিয়া কই, জগৎবাসীরা রে, যেই সন্তান দেখতো না, যেই সন্তান সবার আগে দেখছে আমার নবীর নুরানি চেহারা আনোয়ার, যেই সন্তান খাইতো না, যেই সন্তানটা সর্বপ্রথম আমার নবীর জিহ্বা মুবারকের মারিফতের রস মুবারক খাইছে, যেই সন্তান কথা কইতো না, যেই সন্তানটা সবার আগে আমার নবীর স্লোগান দিয়েছে, যে সন্তানটা খানায় কাবা করে জন্মগ্রহণ করছে, আমি বাঁচাইতাম না, যা করে আমার আল্লাহ করব। সুবহানাল্লাহ করনা। আন্দারপুরের মানুষ আমি, আন্দারপুরের মানুষ আমি, আন্দার গড়ের বাসিন্দা, ও আল্লাহ, ও আল্লাহ, আমি এক পাপিষ্ঠ বান্দা, ও আল্লাহ, ও আল্লাহ, আমি এক পাপিষ্ঠ বান্দা। আন্দার গড়ে রাস্তা সোজা, গারের উপর পারের বোঝা, আল্লাহ রসুল মুর্শিদ খোঁজা, এই পাগলের দান্দা গো, ও আল্লাহ, আমি এক পাপিষ্ঠ বান্দা। ও আল্লাহ, আমি এক পাপিষ্ঠ বান্দা। জবান খুলে কন্যা আল্লাহু আকবার। যেই মাত্র মা বলে আমি করতাম না, যা করার কে করবো? আল্লাহ। যখন কে করবে? বিশ্বাসটা কেমন দেখেন, বিশ্বাসের নাম হলো ঈমান। যদি মনে করেন আপনার জীবন নৌকা আল্লাহর নামে ছেড়ে দিয়েছেন, আপনি বিশ্বাস রাখেন আল্লাহ আপনার জীবন নৌকা ডুবাবে না, তাহলে আপনি জিতে গেছেন। সুবহানাল্লাহ কন্যা। সুবহানাল্লাহ। যেই সন্তান, যেই বান্দার জীবন নৌকা আল্লাহর নামে ছেড়ে দেয়, জবান করে বলেন ওই নৌকা কখনো ডুবতে পারে না? ডুবতে পারে। যে বান্দা আল্লাহর হয়ে যায়, গোটা পৃথিবী তার গোলাম হয়ে যায়। সুবহানাল্লাহ কন্যা। সুবহানাল্লাহ। এরপর মা বলে আমি বাঁচাইতাম না। ওই মা তাকায় রইছে, হঠাৎ করে ওই দুলনার শিশু মাওলা আলী ঠাস করে হঠাৎ করে সাপের গাঁটটা সীমানা ধরছে। সুবহানাল্লাহ করতে। ওই সাপের গাঁটটা সীমানা তৈরা, ওই মা বলে আমি দেখলাম আমার সন্তানটা দুধের শিশু ওই সাপটারে আসারতে আসারতে সাপটারে মাইরা ফালাইছে। আল্লাহু আকবার। এটা হলো মারিফতের শক্তি। সুবহানাল্লাহ করনা। আল্লাহু আকবার কর। জিকির কর। আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ তোমরা আমাকে বোঝাইবাই অন্তর ভইরা কহিলা আশিক জানে গো দয়ালের নামে আসে কত জানলা আশিক বুঝে গো দয়ালের নামে আসে কত জানলা আই হাই আল্লাহ 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 এই জগতে প্রেম করিয়া কেন ইয়াসে পাল্লা হাই গো কেন ইয়াসে পাল্লা আমার হওয়া অপর অপর দেখতে পাল্লা ভিতর ভইরা কইলা আশিক জানে গো দয়ালের নামে আসে কত জানলা আল্লাহ 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 মান কোন মান সব হারাইয়া পাইলাম বিশ্বের জানলা হাই গো পাইলাম বিশ্বের জানলা আমার হাওয়া আল্লাহ 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 মান কোন মান সব হারাইয়া পাইলাম বিশ্বের জানলা হাই গো পাইলাম বিশ্বের জানলা আমার হাওয়া মুর্শিদ মুর্শিদ কইরাই আমরার বর্ষে প্রেমের জালা আশিক জানে গো দয়ালের নামে আসে কত জানলা আল্লাহ 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 Allah, 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 মুর্শিদ মুর্শিদ কইরা দিয়া আমরার ঘুমাসে না নয়নে আমরা রে বলিবা দয়াল কেমনে আল্লাহ 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 বুমান নাইজা হা করেছি আপনারই দরবারে বলন নাই ক্ষমা করিয়া নিয়া গকুলেতে মারহাবা আল্লাহ আল্লাহ দোরে যদি রাম কর দয়াল আল্লাহ আল্লাহ তোরে যদি রাগ কর দয়াল যাইব আমরা গারদারে আমরা রে বলিবা দয়াল কেমনে আল্লাহ 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 Allah, 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 আমরা যে বলিবা দয়াল কেমনে আল্লাহ 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 আমরা তোমায় ভালোবাসি পাগলের মতো যত কাঁদাও কাঁদব আমরা জনমের মতো আল্লাহ 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 আমরা তোমায় ভালোবাসি পাগলের মতো যত কাঁদাও কাঁদব আমরা জনমের মতো আল্লাহ লোক সমাজে যেই যাই বলক সর্বদা প্রেম জীবনে আমরা রে বলিবা দয়াল কেমনে আল্লাহ
নবীর প্রেমে পাগল হইয়া আসলাম মাহফিলে আমরার জীবন ধন্য হইত নবীরে পাইলে বাইকের জীবন ধন্য হইত নবীরে পাইলে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো জবান করে বলবেন, এই মাহফিলটা কিয়ামত পর্যন্ত হোক, আমরা চাই কি চাই না? আর যিনি আমার পরে আসার কথা, মুফতি মাসুম বিল্লাহ ফারুকী সাহেব চলে আসছে না? চলে আসছে, আমরা খুশি না বাজার? আল্লাহ পাক হুজুরকে সুস্থভাবে এনেছেন, আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। আর বিশেষ করে এই মাহফিলটা তারা করতে গিয়ে অনেক পরিশ্রম করছে, অনেক চেষ্টার বদলে আজকের মাহফিলটা হয়েছে। আপনারা তাদের জন্য দোয়া করবেন যেন যুবকগুলি প্রতি বছর এই মাহফিলটা করতে পারে, আমরা বলি আমিন। আর বিশেষ করে মা বোর খেদমত করবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন এবং কোরআন তেলাওয়াত করবেন। রমজানের রোজাগুলি আমরা রাখতে চাই কি চাই না? নবী বলেন, যখন সাহাবীরা বলছে ইয়া রাসূলুল্লাহ আহলে বায়াত কারা, মাওলা আলী আসলেন, চাদরে ঢুকাইছে, মা ফাতেমা আসলেন, চাদরে ঢুকাইছে, ইমাম হাসান আসলেন, চাদরে ঢুকাইছে, ইমাম হুসাইন আসলেন, চাদরে ঢুকাইছে। সুবহানাল্লাহ করনা। নবী আমার বলে আল্লাহুম্মা হাওলা আহলে বায়াত, হে সাহাবায়ে কেরামরা, মাওলা আলী, মা ফাতেমা, ইমাম হাসান হুসাইন, আমি নবী, এই 5 জনকে বলা হয় পাকে পাঞ্জাতন। এই 5 জনকে বলা হয় আহলে বায়াত। 2 হাত তুলে আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ বলে দিয়েছেন আহলে বায়াতকে ভালোবাসার জন্য। এই জন্য বাইকের বাবারা, আমরা আহলে বায়াতকে ভালোবাসতে চাই কি চাই না? অনেক লম্বা ইতিহাস, সময় চলে গেছে, রাত অনেক হয়ে গেছে। আমার পরের বক্তা উনি চলে এসেছে, উনি মন মাতিয়ে প্রোগ্রাম করবে এবং কথাগুলি শোনাবে, বয়ান করবে। আল্লাহ পাক যেন আমার মুফতি মাসুম বিল্লাহ ফারুকী সাহেবের ইলমে আমলে কণ্ঠের মধ্যে বরকত দেয়, আমরা বলি আমিন। আর অনেক কথা বলেছি, কথায় আমার ভুল হতে পারে, মানুষ মাত্রাই ভুল, ভুল হলে ক্ষমা দৃষ্টিকোণ দেখবেন। আর যদি সঠিক বলে থাকি, আমল করা দরকার আছে না নাই? কথা কোন আছে না নাই বলেন? আর এই এলাকায় কখনো আসে কিনা জানি না, আল্লাহ রিজিকের মালিক, আল্লাহ চাইলে বারবার আনতে পারে, আর না হয়তো এই আমাদের জীবনে শেষ হবা, বলা যায় না। আপনারা বলুন আমাদের হায়াতের মালিক কে? আল্লাহ। আমাদের রিজিকের মালিক কে? আল্লাহ। আল্লাহ চাইলে আবারও বারবার দেখা করার ব্যবস্থা করতে পারে কি পারে না? আপনারা আমার জন্য মন থেকে দোয়া করবেন ইনশাআল্লাহ। আমিও দোয়া করি আল্লাহ পাক যেন আপনাকে আমাকে সকলকে এমন টাকার মালিক বানায় দেয়, যে টাকার মালিক হইলে আমরা সবাই ওই মক্কার মদিনা হজ করতে পারবো। আল্লাহ এই বাসীকে ওই টাকার মালিক বানায় দাও। যখন আমিন কর, কি মক্কার মদিনা হজ করতে চাই কি চাই না? জবান করে চাই কি চাই না? আল্লাহ পাক যেন মা বোনদেরকেও মা ফাতেমার সঙ্গিনী বানায় এবং মক্কার মদিনা হজ করার তৌফিক দেয়, আমরা বলি আমিন। আমার অসমাপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।